আমার ছেলের বউ 2 বছর হয়েছে বিয়া করাইছি। গাজীপুরের শ্রীপুরে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছে স্ত্রী। শুক্রবারের দিন এসিপ করে আইছে 3টায় বাড়ি। পরে রাত্রেবেলা আমার ছেলেরে আমার স্বামীরে সবারই খাওয়ান দিছে। 2 বছর সাংসারিক জীবনে কখনো হয়নি ঝগড়া। 23 অক্টোবর রোজ শনিবার হঠাৎ করে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার অভিযোগ করছেন সোহাগীর শাশুড়ি জোছনা বেগম। উক্ত ঘটনায় শ্রীপুর মডেল থানায় ইসরাফিলের মা জোছনা বেগম বাদী হয়ে সোমবার 25 নভেম্বর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমি গেছি ঘরের মধ্যে কাপড় চুপড় গুছাইয়া গয়না ঘাটি লইয়া টাকা পয়সা লইয়া গেছে। সোহাগীর শ্বশুর আব্দুল বারেক একই কথা বলছেন, আরো বলেন ইসরাফিলের শ্বশুর বাড়ি গেলে আমাকে আটকে রাখে। শনিবার দিন সকালে তার মা ফোন দিছে, যে সোহাগী চালাইতে আমার বাড়িতে। পরে গাড়ি ছেড়ে গেছে, যাওয়ার পরে রাত 8টা বাজে আমার পোলারে ফোন দিছে, সোহাগী তো আমার বাড়িতে আসে। পরে আমি গেলাম খোঁজ করার লেগে পাশের বাড়ি খোঁজ করবো গেছি। পরে জিজ্ঞাসা আমি কে লেগে আসবো পাইছেন খুঁজা, আমি কই পাইলে তো কইতা বিজা পাইছি। পরে আমি পাইছেন না যে আইসুন কে, আমরা যাবার দিতাম না, আমরা থালা তুলে যাবো, তারপরে আমরা ছাড়বো। পরে আমার মেয়ে জামাইরে ফোন দিছে, তোমার হরুর আটকাই তুইছি, তোমার হরুর আই না। পরে আমার মেয়ে জামাই ইয়া তার কাছে মাপ চাই, পরে আমরা সরে আসছি। সোহাগের স্বামী ইসরাফিল বলেন, আমার স্ত্রী পরকীয়া প্রেমে আসক্ত ছিল, পরিবারের সচ্ছলতার জন্য নিয়েছিল চাকরি। বলছে যে চাকরি করবো, তাই আমি বলছি যে চাকরি করবো, তোমার টাকা পয়সা ঝামেলা আছে, তুমিও চাকরি করো, আমিও গাড়ি চালাই, 6 মাস চাকরি করি, 2 দিনে আই করে তোমার চাকরি করা লাগবো না। পরে আপনি চাকরি করে এরপরও আমার অজান্তে কালো কথা বলতো, একটা নাম্বারে আমি জানি না। তো পরে আমার সন্দেহ লাগছে, মনে সন্দেহ লাগার পরে আমি বলছি যে এই নাম্বারটা কার সাথে কথা বলো। সে বলতো যে আমার সাথে কথা বলি, তা আমার সাথে কথা বলো, তা আমার সাথে কথা বলো, এই নাম্বারটা আমার নাম্বার না। তো পরে আমার ঘরও 1,80,000 টাকা ছিল, দুলাভাই যাবে বিদেশ, সে বিদেশ পাঠাবো। সে আপনার ওই 1,80,000 টাকা আর এক বড় গয়না ছিল, এটি নিয়ে মনে করুন যে আরো লোকের সম্পর্ক ছিল, তার লোকে বলাই গেছে। যমুনা এসি দিচ্ছে সর্বোচ্চ EER, শতভাগ পারফেক্ট BTU ও দীর্ঘস্থায়িত্বের নিশ্চয়তা। যমুনা এসি। ইসরাফিলের স্ত্রী সোহাগী পালিয়ে যাওয়ার বিষয়ে সোহাগীর মা নার্গিস বেগম যা বললেন। সোহাগীর আম্মু, সোহাগী এখন কোথায় আছে? আমি বলতে পারি না, আমার মেয়ের জামার নাম ইসরাফিল। আপনার মেয়েকে কি আপনি ফোন দিয়েছিলেন যে আপনার বাসায় যাইতে ফোন দিয়েছিলেন আপনি শনিবার দিন? আমি দিয়েছিলাম। আমার মেয়ের জামাই বলছে যে মা সোহাগী আপনার নামে কথা কবো, আপনার সোহাগীর মোবাইলে ফোন দে। আমি আবার অফিসে আসছিলাম, 4টা বাজে সোহাগীর ডিউটি চাকরি করে। আচ্ছা, তখন আমি সোহাগী 2টা বাজে অফিসে করতে আসবো, এটা আমার জানা আছে। পরে আমি সোহাগীর 4টা বাজে ফোন দিচ্ছি যে সোহাগী তো অফিসে করতে আসছি। আমি কই সোহাগী কি করো? তখন সোহাগীর মন দাপার। আমি কই কি করো? গোসল করছি। আমি কই কি খাইছো? খাই নাই। কি রাঁধছে? জানি না। আমি কই কে খাবা না তো জানবা না তো কি? বেশি বেজাল পারো না। কই আইরা ফোন সোহাগী খাইয়া দিচ্ছি। খাইয়া দিলাম, আমি আর সোহাগীরে ফোন দিই না। না দেওয়াতে রাতের 8টা-9টার সময় ইসরাফিলে সোহাগী জামাই আমারে ফোন দিচ্ছি। মা কি যে সোহাগী আপনার কথা কব, আপনারা সোহাগী ফোন দিবেন। আমি তো সোহাগীরে 4টা বাজে ফোন দিচ্ছি। আমি সোহাগী ফোন খাইয়া দিল, রাগ করে কি এসে তুমগো জানি না। ইসরাফিল এই কথা কইছে। আমি কই তুমি কোন আমি গা নেই, সোহাগীর মোবাইলে ফোন দিই। সোহাগীর মোবাইলে আমি ফোন দিছি। আমি কই সোহাগী বিকালে ফোন দিলাম, খাইয়া দিলা, তখন আবার ফোন দিবার কইছো কিসে? তখন আমি আবার 2 মাস আগে না সোহাগীরে দিবার চাইছিলাম না। জামাই মনে করো যা কাম করে সব দিয়ে খেলাইতে আলায় এটি করে দেখে মনে করো তো আমার মেয়ের কোন একটা ভবিষ্যৎ আছে। তখন আমি আমার মেয়ের কইছি যে আমার বিয়ে দেওয়া করে দেয়। আমি তো জানছিলাম না যে এটা নিশা কর, বিয়ে কর, তাইলে তুমি তাইলে মা থেকে করো। আমি যেটা কইছি যে আমি সত্য কথা মিথ্যা কথা বলবো না, আমার মেয়ে থেকে আর পরের খোলা থেকে আর মিথ্যা কথা বলবো। তখন আমার মেয়ে কইছে যে মা তুমি আমার আরেকবার দেও, তুমি দেও, তারা শুধরায় নাকি।
তোমরা আমার না দেখে না জানে দিয়ে দিচ্ছ তুঙ্গ অপরাধ আমি আরেকটা বার গায়ে দেখি তারা এই অবস্থায় করে তাইলে আমি মা তুমি যা খবর চাই। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ওসি জয়নুল আবেদিন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। শাহাদত হোসেন, সময় সন্ধানে, গাজীপুর।